আপনার কেরিয়ার ধ্বংস করছে যে তিনটি ভয়। কখনো এমন হয়েছে যে সমালোচনার ভয় নতুন কোনো দায়িত্ব নিতে গিয়েও পিছিয়ে এসেছেন, কিংবা ব্যর্থ হতে পারেন শুধু এই ভয়ে স্বপ্নের প্রজেক্টটা শুরুই করছেন না, অথবা ভবিষ্যতের কথা ভেবে ভালো কোনো সুযোগ সামনে এলেও হাতছাড়া করে ফেলছেন। যদি এর যে কোনো একটার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হয়তো নিজের অজান্তেই আপনার কেরিয়ারের ক্ষতি করছেন। এই ভয়গুলো আপনার ভেতরে একটা অদৃশ্য শত্রুর মতো, যা আপনাকে সামনে এগোতে দেয় না, আপনার আত্মবিশ্বাস কেড়ে নেয় আর আপনাকে একটা কমফোর্ট জোনের মধ্যে আটকে রাখে। এই ভয়গুলো এতটাই স্বাভাবিক যে আমরা অনেকেই টের পাই না কিভাবে এগুলো ধীরে ধীরে আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিচ্ছে। নতুন চাকরিতে অ্যাপ্লাই করা, মিটিংয়ে নিজের আইডিয়া শেয়ার করা বা সম্পূর্ণ নতুন কোনো পথে হাঁটার মতো সিদ্ধান্তগুলো আমরা শুধু এই ভয়গুলোর কারণেই নিতে পারি না। কিন্তু কি হবে যদি আমি বলি, আপনার ভেতরের এই তিনটি ভয় হতে পারে আপনার সফল হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার, যদি এই ভয়গুলোকে জয় করার সঠিক কৌশল আপনার জানা থাকে? আজকের ভিডিওতে আমরা ঠিক সেই কৌশলগুলো নিয়েই কথা বলবো। আমরা দেখব কিভাবে সমালোচনার ভয়, ব্যর্থতার ভয় আর অনিশ্চয়তার ভয়কে চিনে নিয়ে সেগুলোকে আপনার কেরিয়ারের সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদে পরিণত করা যায়। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এই আলোচনা আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেকশন 1, সমালোচনার ভয়, দ্য ফিয়ার অফ ক্রিটিসিজম। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে বড় ভয়টা হল সমালোচনার ভয়। মনোবিজ্ঞানীরা একে বলেন ফিয়ার অফ নেগেটিভ ইভ্যালুয়েশন বা FNE। এই ভয়টা আমাদের সমাজে, পরিবারে, এমনকি অফিসে এতটাই গেঁথে গেছে যে আমরা একে জীবনের একটা অংশ বলেই ধরে নিয়েছি। একবার ভাবুন তো, বসের সামনে দারুণ একটা আইডিয়া তুলে ধরতে গিয়েও থেমে গেলেন শুধু এই ভেবে যে যদি আইডিয়াটা ওনার পছন্দ না হয়, অথবা কোনো একটা পাবলিক ফোরামে প্রশ্ন করতে গিয়েও চুপ করে থাকলেন কারণ মনে হলো লোকে কি ভাববে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে না তো। এই ভয়ের মনস্তাত্ত্বিক কারণটা বেশ গভীর। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় অন্যের চোখে ভালো থাকতে, ভুল না করতে আর সবার প্রশংসা পেতে। এই সামাজিক চাপ আমাদের মনে এমন ধারণা তৈরি করে যে কোনো নেতিবাচক মন্তব্য আসলে আমাদের যোগ্যতার ওপর একটা ফাইনাল জাজমেন্ট। আমরা সমালোচনাকে ব্যক্তিগত অ্যাটাক হিসেবে দেখতে শুরু করি, যা সরাসরি আমাদের আত্মসম্মানে লাগে। এর প্রভাব কিন্তু মারাত্মক। এই ভয়ের কারণে আমরা ঝুঁকি নিতে চাই না, নতুন কিছু চেষ্টা করা থেকে নিজেকে গুটিয়ে রাখি, কারণ চেষ্টা করলেই তো ভুল হওয়ার বা সমালোচিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা আমাদের মতামত জানাতে দ্বিধা করি, যার ফলে আমাদের ভেতরের ক্রিয়েটিভিটি আর উদ্ভাবনী শক্তি চাপা পড়ে যায়। কর্মক্ষেত্রে এর প্রভাব আরও ভয়ঙ্কর। যে কর্মী সমালোচনার ভয়ে চুপ থাকে সে কখনোই একজন ভালো লিডার হতে পারে না, কারণ নেতৃত্ব দিতে গেলে সিদ্ধান্ত নেওয়ার সাহস লাগে, যা ঝুঁকি ছাড়া আসেই না। তাহলে এই অদৃশ্য শেকল ভাঙার উপায় কি? এর জন্য আমি আপনাকে দুটো দারুণ কার্যকর কৌশল বলবো। প্রথম কৌশল, সমালোচনাকে ডেটা হিসেবে দেখুন, ব্যক্তিগত আক্রমণ হিসেবে নয়। রিফ্রেম ক্রিটিসিজম অ্যাজ ডেটা। যখন কেউ আপনার কাজের সমালোচনা করে তখন আবেগ দিয়ে না ভেবে এক ধাপ পিছিয়ে আসুন। ভাবুন, এই মন্তব্যটা আপনার উপর কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটা আপনার কাজকে আরও ভালো করার জন্য একটা ফিডব্যাক বা ডেটা পয়েন্ট। ধরুন আপনি একটা প্রেজেন্টেশন দিলেন আর আপনার ম্যানেজার বললেন, তোমার ডেটা অ্যানালিসিস আরও একটু বিস্তারিত হলে ভালো হতো। এই কথা শুনে মন খারাপ না করে নিজেকে প্রশ্ন করুন, এই ফিডব্যাক থেকে আমি কি শিখতে পারি, কোন কোন জায়গায় আমি উন্নতি করতে পারি। এই মানসিকতাকেই বলা হয় গ্রোথ মাইন্ডসেট। যখন আপনি সমালোচনাকে শেখার সুযোগ হিসেবে দেখবেন, তখন এটা আর ভয়ের কারণ থাকবে না, বরং আপনার উন্নতির পথে একটা গাইডলাইন হয়ে উঠবে। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সফল মানুষেরাও সমালোচনার শিকার হয়েছেন। তারা সফল কারণ তারা সমালোচনাকে ব্যবহার করে নিজেদের আরও শক্তিশালী করে তুলেছেন। দ্বিতীয় কৌশল, সমালোচককে ফিল্টার করুন। ফিল্টার ইয়োর ক্রিটিক্স। সব সমালোচনা একরকম নয়। আপনাকে বুঝতে হবে কোনটা গঠনমূলক বা কনস্ট্রাকটিভ আর কোনটা শুধুই ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ। গঠনমূলক সমালোচনা আসে সেই সব মানুষের কাছ থেকে যারা সত্যিই আপনার ভালো চান এবং যাদের ওই বিষয়ে যথেষ্ট জ্ঞান বা অভিজ্ঞতা আছে, যেমন আপনার মেন্টর, বস বা কোনো সিনিয়র সহকর্মী। তাদের ফিডব্যাক মন দিয়ে শুনুন, প্রশ্ন করুন আর শেখার চেষ্টা করুন। অন্যদিকে ধ্বংসাত্মক সমালোচনা আসে তাদের কাছ থেকে যাদের আসল উদ্দেশ্যই হলো আপনাকে ছোট করা বা হতাশ করে দেওয়া। এই ধরনের মন্তব্যকে পাত্তা দেওয়ার কোনোই দরকার নেই।
আপনাকে এই দুই ধরনের সমালোচনার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। সবার মতামতকে সমান গুরুত্ব দিলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না। নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং শুধু সেই সব মতামতকেই গুরুত্ব দিন যা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করে। এই ভয়কে জয় করার প্রথম ধাপ হল এটা মেনে নেওয়া যে আপনি একা নন। এরপর সমালোচনাকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করুন, এটাকে ডেটা হিসেবে দেখুন এবং কার মতামতকে গুরুত্ব দেবেন সেটা স্মার্টলি বাছাই করুন। সেকশন 2। ব্যর্থতার ভয়, দ্য ফিয়ার অফ ফেলিয়ার। আমাদের ক্যারিয়ার নষ্ট করার দ্বিতীয় ভয়টি হল ব্যর্থতার ভয়। এটা এতটাই কমন যে অনেক সমীক্ষাতেই দেখা গেছে বিপুল সংখ্যক মানুষ মনে করে যদি তাদের মনে ভুলের ভয় না থাকত তবে তারা কর্মক্ষেত্রে আরও ভালো পারফর্ম করতে পারত। বিশেষ করে তরুণ এবং উচ্চশিক্ষিত পেশাজীবীদের মধ্যে এই ভয়টা আরও বেশি কাজ করে। এই ভয়টা নানা চেহারায় আমাদের সামনে আসে। এর সবচেয়ে বড় রূপ হল দীর্ঘসূত্রিতা বা প্রোক্রাস্টিনেশন। আমরা কোনো কাজ শুরু করতে দেরি করি কারণ আমাদের অবচেতন মন জানে যে যদি আমরা শুরুই না করি তাহলে তো আর ব্যর্থ হওয়ার ভয় নেই। আমরা পারফেকশনিস্ট হয়ে উঠি, ছোটখাটো ভুল হলেই মনে করি পুরো চেষ্টাটাই বৃথা গেল। এই ভয়ের মূল কারণ হল আমরা ব্যর্থতাকে সাফল্যের উল্টো দিক বলে মনে করি। আমরা ভাবি ব্যর্থ হওয়া মানেই আমাদের যোগ্যতার অভাব, কিন্তু সত্যিটা হল ব্যর্থতা সাফল্যের বিপরীত কিছু নয়, বরং এটা সাফল্যেরই একটা অংশ। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন, ব্যর্থতা মানে আপনি নতুন কিছু শিখেছেন। ব্যর্থতার ভয় আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে সুযোগ নষ্টের মাধ্যমে। এই ভয়ে আমরা নতুন চাকরির জন্য আবেদন করি না, নিজের ব্যবসা শুরু করার স্বপ্নটাকে সত্যি করি না, বা নতুন কোনো স্কিল শিখতে উদ্যোগ নিই না। কারণ প্রতিটি নতুন কাজেই ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকে, আর এই ঝুঁকি এড়াতে গিয়ে আমরা জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়ে ফেলি, আর তা হল কোনো ঝুঁকি না নেওয়া। তাহলে এই ভয়কে কিভাবে পার করে সাফল্যের সিঁড়ি বানানো যায়? এর জন্যেও দুটি শক্তিশালী কৌশল আছে। প্রথম কৌশল, 2 মিনিটস রুল ব্যবহার করুন। অ্যাপ্লাই দ্য 2 মিনিটস রুল। ব্যর্থতার ভয়ের সবচেয়ে বড় শক্তি হল এটা আমাদের কোনো কাজ শুরুই করতে দেয় না। এই বাধা ভাঙার সবচেয়ে সহজ উপায় হল 2 মিনিট রুল। নিয়মটা খুব সহজ। যখনই কোনো বড় কাজ করতে ভয় লাগবে বা আলসেমি আসবে, নিজেকে বলুন যে আপনি কাজটা মাত্র 2 মিনিটের জন্য করবেন। একটা লম্বা রিপোর্ট লিখতে হবে? ঠিক আছে, শুধু 2 মিনিটের জন্য প্রথম প্যারাগ্রাফটা লিখুন। নতুন একটা অনলাইন কোর্স শুরু করতে চান? শুধু 2 মিনিটের জন্য প্রথম ভিডিওটা দেখুন। ব্যায়াম করতে ইচ্ছে করছে না? শুধু 2 মিনিটের জন্য ওয়ার্ম আপ করুন। এই পদ্ধতির মনস্তাত্ত্বিক সুবিধেটা অসম্ভব। প্রথমত, যে কোনো কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন ধাপ। এই 2 মিনিটের ছোট্ট লক্ষ্যটা সেই কঠিনতম ধাপটিকে অবিশ্বাস্যভাবে সহজ করে দেয়। দ্বিতীয়ত, একবার কাজ শুরু করলে ব্যাপারটা অনেকটা নিউটনের প্রথম সূত্রের মতো কাজ করে। আমাদের মস্তিষ্ক সেই গতিটা ধরে রাখতে চায়। প্রায়ই দেখবেন যে কাজ 2 মিনিটে শুরু হয়েছিল তা 20 মিনিট বা 1 ঘন্টাও চলেছে। এই ছোট্ট পদক্ষেপটাই আপনার ভেতরের জড়তাকে ভেঙে দেয়। দ্বিতীয় কৌশল, ব্যর্থতাকে ডেটা পয়েন্ট হিসেবে দেখুন। রিডিফাইন ফেইলিয়ার অ্যাজ লার্নিং। ব্যর্থতা নিয়ে আপনার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলতে হবে। নিজেকে প্রশ্ন করুন যে যদি এটাতে আমি ফেল করি তাহলে বাস্তবে সবচেয়ে খারাপ কি হতে পারে। বেশিরভাগ সময়ই দেখবেন আপনার কল্পনার ভয়টা বাস্তবের চেয়ে অনেক বড়। এখন থেকে যখনই কোনো কিছুতে ফেল করবেন, সেটাকে ব্যর্থতা না বলে শিক্ষা বা অভিজ্ঞতা হিসেবে দেখুন। নিজেকে বলুন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু শিখলাম যে এই উপায়ে কাজটা হবে না। এই ছোট্ট মানসিক পরিবর্তন আপনার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। প্রতিটি ভুল থেকে পাওয়া শিক্ষাকে নোট করে রাখুন। ভাবুন পরের বার কিভাবে এই ভুলটা এড়ানো যায়। যখন আপনি ব্যর্থতাকে একটা ডেটা পয়েন্ট হিসেবে দেখা শুরু করবেন, যা আপনাকে আপনার কৌশল আরও উন্নত করতে সাহায্য করছে, তখন ব্যর্থতার ভয় আপনার বন্ধুতে পরিণত হবে। তখন আপনি আর ভুল করতে ভয় পাবেন না, বরং নতুন নতুন জিনিস চেষ্টা করতে আরও বেশি উৎসাহিত হবেন। কারণ আপনি জানবেন প্রতিটি চেষ্টাই আপনাকে আপনার লক্ষ্যের এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে, সেটা সফল হোক বা না হোক। সেকশন 3, অনিশ্চয়তার ভয়, দ্য ফিয়ার অফ আনসার্টেনটি। আমাদের তালিকার 3 নম্বর এবং শেষ ভয়টি হল অনিশ্চয়তার ভয়, অজানাকে ভয় পাওয়া। এই ভয় আমাদের একটি আরামদায়ক কিন্তু সীমাবদ্ধ জীবনে আটকে ফেলে। এই ভয়টা দেখতে কেমন? ধরুন আপনি একটা স্টেবল কিন্তু বোরিং চাকরি করছেন। আপনার সামনে একটি স্টার্টআপে যোগ দেওয়ার সুযোগ এলো, যেখানে ঝুঁকি অনেক বেশি, কিন্তু শেখার এবং বেড়ে ওঠার সম্ভাবনাও অসীম। অনিশ্চয়তার ভয় আপনাকে ফিসফিস করে বলবে, আরে কি দরকার ঝুঁকি নেওয়ার, যা আছে তাই তো ভালো। অথবা
আপনি একটি নতুন টেকনোলজি শিখতে চান কিন্তু নিশ্চিত নন যে এই স্কিলটা ভবিষ্যতে কাজে আসবে কিনা। অনিশ্চয়তার ভয় আপনাকে বলবে, এত সময় নষ্ট করে লাভ কি যদি কোনো কাজেই না লাগে। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই প্রিডিক্টেবল বা এতিকযোগ্য পরিস্থিতি পছন্দ করে। যখন ভবিষ্যৎ অজানা থাকে তখন মস্তিষ্ক তাকে একটা হুমকি হিসেবে দেখে এবং আমাদের নিরাপদ অবস্থানে থাকতে বলে। কিন্তু সমস্যাটা হল, জীবনের সব বড় সুযোগ, সব ধরনের উন্নতি আর অসাধারণ অভিজ্ঞতা আমাদের কমফোর্ট জোনের বাইরেই অপেক্ষা করে। অনিশ্চয়তাকে এড়িয়ে চলার মানে হল নিজের সম্ভাবনাকেই সীমাবদ্ধ করে ফেলা। এমনকি স্নায়ুবিজ্ঞানীরাও বলেন যে অনিশ্চিত পরিস্থিতিতে আমাদের মস্তিষ্ক নতুন কিছু শেখার জন্য আরও বেশি প্রস্তুত থাকে এবং দ্রুত শেখে। তাই অনিশ্চয়তা মানেই খারাপ কিছু নয়। তাহলে কিভাবে এই ভয়কে সামলে অনিশ্চয়তাকে একটি সুযোগে পরিণত করা যায়? প্রথম কৌশল, একটি অ্যাডভেঞ্চার মাইন্ডসেট তৈরি করুন। কাল্টিভেট অ্যান অ্যাডভেঞ্চার মাইন্ডসেট। অনিশ্চয়তাকে একটা সমস্যা হিসেবে না দেখে একটা অ্যাডভেঞ্চার বা অভিযান হিসেবে দেখুন। যখন আপনি কোনো অজানা পথে ঘুরতে যান তখন আপনি জানেন না সামনে কি আছে। সেখানে নতুন দৃশ্য থাকতে পারে, নতুন চ্যালেঞ্জ থাকতে পারে, আবার অপ্রত্যাশিত বাঁকও থাকতে পারে। কেরিয়ারের অনিশ্চয়তাকেও ঠিক সেইভাবেই দেখুন। যখন আপনি নতুন কিছু চেষ্টা করছেন তখন নিজেকে বলুন, আমি একটা অভিযানে বেরিয়েছি। আমি জানি না এর শেষ কোথায়, কিন্তু আমি এই পুরো যাত্রাটা উপভোগ করতে চাই এবং পথ থেকে শিখতে চাই। এই দৃষ্টিভঙ্গি আপনার মানসিক চাপ কমিয়ে দেবে এবং কৌতূহল বাড়িয়ে তুলবে। আর কৌতূহল আর ভয় একসাথে থাকতে পারে না। যখন আপনি কৌতূহলী হবেন তখন আপনার মন নতুন সম্ভাবনা খুঁজে বের করার জন্য তৈরি থাকবে, ভয়ে গুটিয়ে থাকবে না। দ্বিতীয় কৌশল, ইফ দেন পরিকল্পনা ব্যবহার করুন। ইউজ ইফ দেন প্ল্যানিং। অনিশ্চয়তার ভয় কমানোর একটি অত্যন্ত কার্যকরী মনস্তাত্ত্বিক কৌশল হল ইমপ্লিমেন্টেশন ইন্টেনশনস বা ইফ দেন প্ল্যানিং। এর মানে হল সম্ভাব্য বাধাগুলোর জন্য আগে থেকেই একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে রাখা। এটা আপনার মস্তিষ্ককে একটা নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। যেমন, যদি আমি নতুন চাকরিটা পছন্দ না করি তাহলে 6 মাস পর থেকে আমি আবার নতুন সুযোগ খুঁজতে শুরু করব। যদি আমার ব্যবসা প্রথম বছরে লাভজনক না হয় তাহলে আমি আমার মার্কেটিং কৌশল বদলানোর জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নেব। যদি আমি ইন্টারভিউতে কোনো প্রশ্নের উত্তর না জানি তাহলে আমি সততার সাথে বলবো, এই মুহূর্তে আমার উত্তরটি জানা নেই, তবে আমি বিষয়টি নিয়ে জেনে আপনাকে জানাতে আগ্রহী। এই ধরনের পরিকল্পনা আপনার মনের হোয়াট ইফ বা কি হবে যদি প্রশ্নগুলোর একটা বাস্তবমুখী উত্তর দেয়। এটি আপনাকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সাহায্য করে এবং অনিশ্চয়তার মুখেও আপনাকে সিদ্ধান্ত নিতে সাহস যোগায়। অনিশ্চয়তা জীবনেরই একটা অংশ। একে আপনি এড়াতে পারবেন না, কিন্তু আপনি একে আলিঙ্গন করতে পারেন। একটি অ্যাডভেঞ্চার মাইন্ডসেট এবং ইফ দেন পরিকল্পনার মাধ্যমে আপনি অনিশ্চয়তাকে ভয়ের বদলে সম্ভাবনার উৎস বানাতে পারেন। কনক্লুশন। আজ আমরা আমাদের কেরিয়ারে 3টি বড় শত্রু নিয়ে কথা বললাম: সমালোচনার ভয়, ব্যর্থতার ভয় এবং অনিশ্চয়তার ভয়। আমরা দেখলাম সমালোচনার ভয় আমাদের নতুন আইডিয়া প্রকাশ করতে বাধা দেয়। কিন্তু আমরা যদি সমালোচনাকে ব্যক্তিগতভাবে না নিয়ে উন্নতির জন্য ডেটা হিসেবে দেখি এবং সঠিক মানুষের ফিডব্যাককে গুরুত্ব দিই, তবে এই ভয়ই আমাদের আরও শক্তিশালী করে তুলবে। আমরা শিখলাম ব্যর্থতার ভয় আমাদের কোনো কিছু শুরুই করতে দেয় না, কিন্তু 2 মিনিট রুল দিয়ে আলসেমি কাটিয়ে কাজ শুরু করলে এবং ব্যর্থতাকে সাফল্যের একটি অংশ হিসেবে দেখলে এই ভয়ই আমাদের অধ্যবসায়ের জ্বালানি হয়ে উঠতে পারে। এবং সবশেষে আমরা জানলাম অনিশ্চয়তার ভয় আমাদের কমফর্ট জোনে আটকে রাখে, কিন্তু একটি অ্যাডভেঞ্চার মাইন্ডসেট নিয়ে এবং ইফ দেন পরিকল্পনার মাধ্যমে আমরা অজানাকে অলিঙ্গন করে অসাধারণ সব সুযোগ তৈরি করতে পারি। মনে রাখবেন, ভয়কে এড়িয়ে যাওয়া কোনো সমাধান নয়। ভয় একটা স্বাভাবিক অনুভূতি, কিন্তু যখন এই ভয়গুলো অযৌক্তিক হয়ে আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় তখন এদের মুখোমুখি হওয়াই একমাত্র পথ। ভয়কে জয় করার মানে ভয়হীন হওয়া নয়, বরং ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখানো। আপনার ভেতরের এই শত্রুদের চিনুন, তাদের শক্তিকে বুঝুন এবং আজকের কৌশলগুলো ব্যবহার করে তাদের আপনার সবচেয়ে বড় সম্পদে পরিণত করুন। এখন আপনার পালা। নিচে কমেন্ট করে আমাকে জানান এই 3টি ভয়ের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি আটকে রাখে: সমালোচনার ভয়, ব্যর্থতার ভয় নাকি অনিশ্চয়তার ভয়। আমি আপনাদের সবার উত্তর পড়ার অপেক্ষায় থাকব। যদি ভিডিওটি আপনার কাছে কাজের মনে হয় তবে এটি আপনার সেই সব বন্ধু বা সহকর্মীদের সাথে শেয়ার করুন যাদের এই বার্তাটি শোনা খুব প্রয়োজন।
কারণ একসাথে আমরা প্রত্যেকেই ভয়কে জয় করে আমাদের কেরিয়ারে সত্যিকারের উন্নতি করতে পারি।